في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدقت يا ربي। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসীর মাহফিলে আসার তৌফিক দান করেছে, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীমের সূরা আন-নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত সংখ্যা হলো ৭৫। এই আয়াত থেকে কথা বলবো। তবে কোরআন শোনার জন্য কিছু আদব রয়েছে, এই আদবগুলো মানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, আর যখন তোমরা কোরআনে কারীমের আলোচনা শুনবে তখন তোমরা যদি দুইটা কাজ করতে পারো, একটা হলো কান দিয়ে শ্রবণ করবা, ২ নাম্বার চুপ মেরে বসে যাবা, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করে দিব। তাহলে এই দুইটি কাজ করার দরকার আছে না নেই? এই দুইটি কাজ করেই আমরা আজকে তাফসীরুল মাহফিল শুনবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছ না? ওয়াল মুস্তাদআফিনার রিজাল, কারণ দুর্বল পুরুষদের মধ্যে যারা দুর্বল, পুরুষ নিসা মহিলার মধ্যে যারা দুর্বল, ওয়াল বিলদান এবং শিশুরা, তারা চিৎকার মানে আল্লাহকে বলতেছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আপনি আমাদেরকে বের করে নিয়ে যান, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আমরা যেই জনপদের মধ্যে আছি এই জনপদটা হলো জালিম জনপদ। কি জনপদ বলেন তো? আজকে এই বাক্যটা ফিলিস্তিনের ভাইদের বাক্য, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে যাও, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, কারণ যেই জনপদের মধ্যে আছি এই জনপদে ইসরাইলের জালেমেরা আমাদের উপর অত্যাচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে প্রত্যেকটা দিন হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, মহিলাদেরকে হত্যা করতেছে। পৃথিবীর ইহুদিদের একটাই চক্রান্ত, পৃথিবীতে কোন মুসলমান তারা থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই পর্যায়ে আমাদের করণীয় হলো দল মত সব নির্বিশেষে ঐক্য হয়ে ইসলামের পক্ষে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে দল তৈরি করেছি, বিভেদ তৈরি করেছি, পার্টি তৈরি করেছি, একজন একক কাতারে যাই, আরেকজনকে দেখার সময় নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের যে অবস্থা, এই অবস্থা বাংলাদেশে হবে না তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? আজকে বিশ্বের মুসলিম গুলো তাকিয়ে আছে, ফিলিস্তিনের মধ্যে শত শত মানুষকে প্রত্যেকটা দিন হত্যা করতেছে, আর আমরা তো ফেরকা তৈরি করেছি, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে মুসলমানগুলোকে পার্থক্য করে রেখেছি। এখন আমাদের করণীয় হলো দল মত নির্বিশেষে এক হয়ে মুসলমানদেরকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে তো নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কি হলো, কেন তোমরা লড়াই করতেছ না আল্লাহর পথে? কারণ দুর্বল, অসহায় শিশুরা, মহিলারা তারা
আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আমাদের রব, আপনি জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান, না হয় আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে আমাদেরকে বাঁচায় দেন। এখন আমাদের প্রয়োজন ইমানদার যারা, এরা আল্লাহর পক্ষে সংগ্রাম করবে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত।